স্পিকার কোনোদিন প্রেস মিট করে না, অনেকে বলছে প্রেস মিটিং করছেন এরকম। আমি বলছি প্রেস মিট করার জন্য নয়, এটা নতুন একটা অধ্যায়। স্পিকার হিসাবে দায়িত্ব পাওয়ার পর কিছু নতুন নতুন করে আমাদের ভারতের কৃষ্টি সংস্কৃতিটাকে জীবিত রাখার জন্য, উঠিয়ে নিয়ে আসার জন্য, মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে এগুলি থেকে আমাদেরকে সচেতন করার জন্য, জানার জন্য আজকে এই মহামিলন বলতে পারি আমাদের বিধানসভার সবাইকে নিয়ে। হয়তো আমরা প্রথমে ছিল 11টার টাইম দেওয়া ছিল, তো আমাদের কিছু সমস্যা থাকার কারণে, প্রোগ্রাম থাকার কারণে এটা 12টা হওয়া গেছে। এর মধ্যে আর একটু সমস্যা হওয়ার কিছু লেট হয়ে গেছে। তো বিধানসভাতে সাধারণত সময়টাকে আমরা ধরে রাখি। আজকে এটা কিন্তু অন্য ধরনের বিধানসভাতে একদম নয়, আমাদের সবাই ডেট টেবিল দেরি হয়ে গেছে। তো আপনার মনোযোগ সবাই শুনবে। তার জন্য তীব্রতা সম্পর্কে যে বিভ্রান্তি চলছে, পশ্চিমী কালচার, অর্থাৎ আমি সেটা আমাদের সামনে তুলে ধরতে চাই। 1433 বঙ্গাব্দ এবং 1436 খ্রিস্টাব্দ, এখানে আমরা দেখেছি যে পশ্চিম দুনিয়ার যে কালচারের মিশ্রণে ইংরেজির শুভ নববর্ষতে আমরা হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি কত রকম করে থাকি, কিন্তু আমাদের যে বঙ্গাব্দ এবং ত্রিপুরাব্দ, এখানে এটা স্বাধীন ত্রিপুরা, স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশের যে কালচারগুলি আছে ভুলে যায়। তো এগুলি আমাদের সঠিক তথ্যতা দিতে হবে। তার জন্য এই সুযোগে বহির্জগতের অর্থাৎ পশ্চিম দুনিয়ার যে 200 বছর ইংরেজ শাসন করে গেছে এবং লক্ষ লক্ষ মেট্রিক টন সোনা লঙ্কা ভারতবর্ষ থেকে লুট করে নিয়ে গেছে, পৃথিবীর সবথেকে মূল্যবান কোহিনূর আমাদের ভারতবর্ষ ছিল, এটাকে ব্রিটিশ লুট করে নিয়ে গেছে। তাদের কালচারে এখন আমরা চলছি, তাদের দ্বারাই আমরা চলছি। তার জন্য আমি এখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি যখন 2018 সনে জনতা জনার্দনের আশীর্বাদে এমএলএ হয়েছিলাম, তখন আমি রাষ্ট্রভাষা হিন্দিতে আমি শপথ দায়িত্ব পালন করেছি। তেমনি স্পিকার হিসাবে গত মাসের 18 তারিখে সবাই সমস্ত দল আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে চয়ন করে যখন বসিয়েছিলেন, তখন আমি হিন্দিতেই বিষয়টা ধন্যবাদ জানার জন্য বলেছিলাম। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, এর তুলনা করে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় থাকতে পারে, বিরোধ থাকতে পারে ভাষা নিয়ে, কিন্তু এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে এটা দরকার। তাই আমার যে সচিবালয়ের সংস্থা জানাবো, আমি যে প্রিন্সিপাল ছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে আমি বলেছি, পার্লামেন্টের রিসার্চও করেছি, আপনাদের নামের উপরে ইংরেজিতে লেখা আছে, ইংরেজি বিরোধী নয় আমি, কিন্তু আমাদের রাষ্ট্রভাষাটাকে আমরা সামনে রাখবো না, এটা হতে পারে না, প্রশ্নই উঠে। তার জন্য আমার নামের জায়গায় আপনারা দেখেছেন যে উপরে আমার রাষ্ট্রভাষায় নাম থাকবে, রাষ্ট্রভাষায় অন্তর্গত থাকবে, পরে থাকবে স্পিকার নাম অন্য ভাষায়। তো কাজে যারা যারা এখানে আসেন সবাই সচিবালয়ের মধ্যে সবাই নাম আমি থাকুক, অন্য বাংলায় যাই থাকুক, কিন্তু রাষ্ট্রভাষায় আমি নাম লিখে করব। তেমনি যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি, ওনার প্রচেষ্টা 2014 থেকে আরম্ভ করে 27 মে 2014 দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী হিসাবে উনি প্রচেষ্টা চালানোর পর এখন 16টি ভাষায় উচ্চশিক্ষার জন্য আমাদের ডাক্তার রেজিমেন্ট করার জন্য ঠিক করে দিয়েছেন। এটা আমি উনি জার্মানি যখন গিয়েছিলেন তখন উনি এনআরআই যারা ছিলেন তাদের সামনে উনি বলেছিলেন এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, দরকার, তাই এখানেও এটা হবে। তাই এখানে আজকে বিশেষ করে আমন্ত্রিত আমি নিয়ে এসেছি যে কপর ভাষার চেয়ারম্যান বা কপর এবং অন্যান্য সংখ্যালঘু ভাষার চেয়ারম্যান ডক্টর অতুল দেবনাথ, উনি রিসার্চ করেছেন। আপনাদের সামনে হয়তো বা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকলে আপনারা ভালো করে দেখতেন, বা আপনারা হয়তো অবস্থা নাও হতে পারেন, কিন্তু উনি যে তথ্যগুলি দিয়েছেন এগুলি সঠিক তথ্য। তেমনি এইসব বিষয় নিয়ে যিনি কিশোর জামাতিয়া, উনি প্রসঙ্গটি প্রাপ্ত, উনিও এটাই লিখেছিলেন।
তেমনি এখানে অনেক তথ্য আছে, যত অবহিত হয়েছে। এই যে এনএলএফটি, দ্য কনস্টিটিউশন অফ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, এটা নিষিদ্ধ ছিল ত্রিপুরা রাজ্যে। ওদেরই দেওয়া ডক্টর অতুল দেববর্মা বলছেন, এখানে লাস্ট লেখা আছে এখানে, and today the 22nd December 1991 in our constituent assembly adopt enact and give to ourselves this constitution, যেটা উনি তুলে ধরেছেন যে এনএলএফটির গঠনতন্ত্রটাকে যেদিন ওরা অ্যাকসেপ্ট করেছে, যেমন আমাদের 26 জানুয়ারিতে আমাদের সংবিধানকে গঠন করে, ওইটাকে ওরা তীব্রাত্মটাকে সরিয়ে নিয়ে গিয়েছে কিছু লোক যারা সমাজে গ্রহণযোগ্যতা নেই, ওরা ওইটাকে ডিসেম্বর 22 তারিখ তীব্রাত্ম করে নতুনভাবে সৃষ্টি করতে চেষ্টা করছে। আমি আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা লিখযুগ দেখছেন, সারা ভারতবর্ষের মধ্যে যারা আছে, ত্রিপুরাদের মধ্যে অনেক লেখা রয়েছে, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারাও এই তথ্যটা পয়লা বৈশাখেই যে আমাদের নতুন বছর শুরু, এইটার সপক্ষে আপনার নিন, লেখালেখি করুন, বিভিন্ন নিয়ে যান। ত্রিপুরার জন্য 3 বছর আগে এখানে আরেকবার গুলিয়ে দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। ওরা বলছে যে ত্রিপুরা তো নাকি পৌষ মাসে ছিল, কিন্তু বাঙালির মানে চতুরতার কারণে এটাকে বৈশাখ মাসে বাঙালির সাথে মিলিয়ে ত্রিপুরাকে বানিয়েছে। এই বিষয়ে ওনারা বলার পর আমি সনটা আমার ঠিক যার মনে নেই, সুপারি বাগানে দশরথ মেমোরিয়াল কমিউনিটি হলে জমা দেওয়া হওয়ার মাধ্যমে একটা সেমিনার ডাকা হয়েছে। যারা তীব্রাত্মটাকে বৈশাখ মাসে না করে পৌষ মাসে করেছে 22 ডিসেম্বর, তাদেরকে আমি দেখে নিয়ে এসেছিলাম। এসে আমি তখন চ্যালেঞ্জ দিয়ে বলেছি, তোমরা একটা তথ্য দেখাও যে ত্রিপুরাটা আগে পৌষ মাসে ছিল 22 ডিসেম্বর, এটাকে বৈশাখ মাসে বাংলার সাথে নিয়ে গেছে, যেখানে ত্রিপুরা তো 3 বছর আগে, বাংলা 3 বছর পরে 1435 এবং 1433। তো ওই জায়গায় কি করে তোমরা যদি তথ্য দেখাতে পারো, আমি এখানে প্রচারে নিয়ে যাবো, তোমাদের কিছু প্রচার করতে হবে। কিন্তু ওরা পারেনি, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে। এবং ডক্টরবাবু একটি উল্লেখ করেছেন যে পৌষ মাসে যে এটা কেন করা হয়েছে, এবং ওইখানে অ্যাক্সিডেন্ট পিছনে অনেক কিছু মারা যাচ্ছে। তো মানে কিছু যুবককে, উশৃঙ্খল যুবককে নাচানাচি করিয়ে একটা বিভ্রান্ত করে সমাজকে পরিচিত করতে চাইছে। তো কাজে আমি অনুরোধ করবো যারা লেখালেখি করেন, তথ্য নিয়ে ঘাটাঘাটি করেন, তাদেরকে আপনারা এই বিষয় নিয়ে চর্চা করবেন। অকারণে আমাদের ইতিহাসটাকে পশ্চিমী দুনিয়ার যে চক্রান্তকারী তাদের দ্বারা নষ্ট করতে দেবেন না। তো ধন্যবাদ। আজকে শফি নোবেলের পক্ষ থেকে বিশেষ করে